অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারতো না। এক নম্বর হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। দুই, আমরা যাকাত কায়েম করতে পারতাম, যাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং যাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই। তারা আমাদের রাষ্ট্র থাকবে, আমরা সহ অবস্থান করবো, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি করে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করবো। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান, মাল, সম্পদ, সন্তান সবকিছু নিরাপত্তা দায়ী করি, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। জিম্মা শব্দও তারা বোঝে না, এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি। হ্যাঁ, তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো একজনকে অন্যায়ভাবে আটকে রাখা, এটাকে জিম্মি। এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান, মাল, ইজ্জত, পরিবার দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও, যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা মুসলমানের হাত কেটে ফেলে দেব যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বোঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে। উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব। এটা হলো জিম্মা। এটা তারা বুঝে না। এটা তাদের জন্য না, এই সালাত এবং যাকাতের বিষয়টা তাদের জন্য না, মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্ভব হয়েছে, একেবারে তালিকাভুক্ত করে, শুমারি করে, একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা?